গরমের উষ্ণতম দিনে আজ আমি তনুশ্রী তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তনুর হেসেলে একটা দুর্দান্ত রান্না, যেটাতে নাকি একদমই গ্যাসের সামনে যাওয়ার দরকার নেই। তো গরম লাগবে না, বরং লাগবে ভীষণ ঠান্ডা। তো চলো একটা ডেজার্ট কাম ব্রেকফাস্ট রেসিপি নিয়ে আমি হাজির। যখন নাকি মিষ্টির ক্রেভিং হবে, তোমরা ডায়েটের সময় এটাও খেতে পারো। চিয়া সিড নিয়েছি হলো গিয়ে তার সাথে টক দই, আছে আপেল, মধু এবং এলাচ দারচিনির গুঁড়ো, আর রয়েছে ড্রাই ফ্রুট। সেটা তোমাদের ইচ্ছে মতন তোমরা অ্যাড করবে। এবার চিয়া সিডের মধ্যে বেশ খানিকটা টক দই অ্যাড করে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতে আমার মনে হচ্ছে এবার বাটিটা চেঞ্জ করতে হবে, না হলে মনে হয় উপচে পড়েই যাবে। তো চলো বাটিটা চেঞ্জ করে নিই। বাটির মধ্যে এবার পুরো চিয়া সিড আর দইয়ের মিশ্রণটা আমি দিয়ে দিই। এবার এটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এরপর আমি এখানে অ্যাড করব বেশ খানিকটা পরিমাণে আপেল কুচি। আপেলটা অপশনাল, বাট দিলে কিন্তু বেশ ভালো লাগে। আর আপেলটা যেহেতু দিয়েছি, সেই ক্ষেত্রে আমি অ্যাড করেছি এখানে দারচিনির গুঁড়ো, সাথে একটু এলাচ। দারচিনি আর আপেল কিন্তু বেলি ফ্যাট রিডিউস করতে একসাথে খুব হেল্প করে। এক্ষেত্রে আপেল যদি না দাও তাহলে দেবে ভ্যানিলা এসেন্স, সেটাও দারুণ টেস্ট দেয়। এবার একটা ন্যাচারাল হানি নেওয়ার চেষ্টা করবে, যাতে নাকি অ্যাডেড সুগার না থাকে। এবার ভালো করে মিশিয়ে দিয়ে নেবে খানিকটা ড্রাই ফ্রুটও অপশনাল, এবং এটা নিজেদের ইচ্ছে মতো যা ইচ্ছে ইউজ করতে পারো। কিছু না থাকলে কিশমিশ অ্যাড করলেও কিন্তু চলবে। তো আমি আলমন্ড দিয়েছি, কারণ সকালের রুটিনে এটা আমার থাকেই, তো আমি সেটাই অ্যাড করে নিয়েছি। এবার গার্নিশিংয়ের পালা, স্লাইস করে রাখা কিছু আপেল সেটা আমি দিয়ে নিয়েছি। এবার কি, এটা জাস্ট তোমাদের দেখানোর জন্য একটু ন্যাকামো, বুঝলে তো, এত সাজানোর দরকার নেই। জাস্ট এটা পুরোটাকে এবার ফ্রিজে ঢুকিয়ে দাও 1 ঘন্টা। ওভারনাইট রাখলে তো আরও ভালো। ব্যাস, এবার এটাকে জাস্ট ঠান্ডা ঠান্ডা সার্ভ করো। নিজে খাও, বেবিকে খাওয়াও। আর এটা বলে রাখি, তোমরা কিন্তু 1 বছরের বেবি থেকেও এটা দিতে পারো, কেননা চিয়া সিড কিন্তু ছোট বেবিদের জন্য প্রচণ্ড হেল্পফুল, আর আমাদের জন্য তো বটেই। এছাড়া কনস্টিপেশন থাকলে সেটাও কাটে, স্কিন ভালো করে, আরও বিভিন্ন গুণ তো আছে। আর ওমেগা রিচ ফ্যাটি অ্যাসিড সম্পন্ন এরকম চিয়া সিডের যদি আরও তোমরা অনেক 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 রেসিপি দেখতে চাও অন্য আরও হেলদি রেসিপি দেখতে, তো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর এটা কিন্তু গেস্ট এলেও অবশ্যই সার্ভ করবে। এত হেলদি একটা যদি ডেজার্ট তুমি সার্ভ করো, প্রত্যেকে তোমাকে বাহবা জানাবেই আর চেটে পুটে খাবে। এবার আড্ডা জমে যাবে একদম জমজমাটি, সাথে কিন্তু একদম টাইমও লাগবে না এটা বানাতে। গল্প করতে করতে বানিয়ে জাস্ট 1/2 ঘন্টা ফ্রিজে রেখে দাও, আর ব্যাস সবার সাথে নিয়ে বসে পড়ো। জানিও কেমন হয়েছে। বাই।